بسم الله الرحمن الرحيم فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে এবং তার সামনে যখন সত্য এসেছে তখন তা অস্বীকার করেছে। এসব কাফেরের জন্য কি জাহান্নামে কোনো জায়গা নেই? আর যে ব্যক্তি সত্য নিয়ে এসেছে এবং যারা তাকে সত্য বলে মেনে নিয়েছে তারাই আযাব থেকে রক্ষা পাবে। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام তারা তাদের রবের কাছে যা চাইবে তাই পাবে। এটা সৎকর্মশীলদের প্রতিদান, যাতে সর্বাপেক্ষা খারাপ যে সব কাজ তারা করেছে আল্লাহ তাদের হিসেব থেকে সেগুলো বাদ দেন এবং যেসব ভালো কাজ তারা করেছে তার বিনিময়ে তাদেরকে পুরস্কার দান করেন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে কি তার বান্দার জন্য যথেষ্ট নন? এসব লোক তাঁকে বাদ দিয়ে তোমাদেরকে অন্যদের ভয় দেখায়, অথচ আল্লাহ যাকে গুমরাহিতে নিক্ষেপ করেন তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না, আর যাকে তিনি পথ প্রদর্শন করেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না। আল্লাহ কি মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل তোমরা যদি এদের জিজ্ঞেস করো জমিন ও আসমান কে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। এদের বলে দাও, বাস্তব ও সত্য যখন এই, তখন আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান তাহলে আল্লাহকে বাদ দিয়ে যে সব দেবীদের তোমরা পূজা করো তারা কি তার ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে? কিংবা আল্লাহ যদি আমাকে রহমত দান করতে চান তাহলে এরা কি তার রহমত ঠেকিয়ে রাখতে পারবে? তাদের বলে দাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ভরসাকারীরা তারই উপর ভরসা করে। তাদেরকে পরিষ্কার করে বলে দাও, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি আমার কাজ করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকার আযাব আসে এবং কে চিরস্থায়ী আযাবে নিক্ষিপ্ত হয়। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব মানুষের জন্য এই সত্য বিধান সহ কিতাব নাজিল করেছি। সুতরাং যে সোজা পথ অনুসরণ করবে সে নিজের জন্যই করবে, আর যে পথভ্রষ্ট হবে
তার পথভ্রষ্টতার প্রতিফলও তাকেই ভোগ করতে হবে, তার জন্য তুমি দায়ী হবে না। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। মৃত্যুর সময় আল্লাহই রূহসমূহ কবজ করেন, আর যে এখনো মরেনি নিদ্রা অবস্থায় তার রূহ কবজ করেন। অতঃপর যার মৃত্যুর ফায়সালা কার্যকারী হয় তাকে রেখে দেন এবং অন্যদের রূহ একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান। যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এর মধ্যে বড় নিদর্শন রয়েছে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون। এসব লোক কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে সুপারিশকারী বানিয়ে রেখেছে? তাদেরকে বলো, তাদের ক্ষমতা ও এখতিয়ারে যদি কিছু না থাকে এবং তারা কিছু না বুঝে এমত অবস্থায় কি সুপারিশ করবে? বলো, সুপারিশ সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ারাধীন। আসমান ও জমিনের বাদশাহের মালিক তিনি, তোমাদেরকে তাঁরই দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون। যখন শুধু আল্লাহর কথা বলা হয় তখন যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মন কষ্ট অনুভব করে, আর যখন তাকে বাদ দিয়ে অন্যদের কথা বলা হয় তখন তারা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। বলো, হে আল্লাহ, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞানের অধিকারী, তোমার বান্দারা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করে আসছে তুমি সে বিষয়ে ফয়সালা করবে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون। এসব জালেমদের কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পদ রাজি এবং তাছাড়া আরও অতটা সম্পদও থাকে, তাহলে কিয়ামতের ভীষণ আযাব থেকে বাঁচার জন্য তারা মুক্তিপণ হিসেবে সমস্ত সম্পদ দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে। সেখানে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু তাদের সামনে আসবে যা কোনো দিন তারা অনুমানও করেনি। সেখানে তাদের সামনে নিজেদের কৃতকর্মের সমস্ত মন্দ ফলাফল প্রকাশ হয়ে পড়বে, আর যে জিনিস সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদের উপর চেপে বসবে। এ মানুষকে যখন সামান্য মুসিবতে পেয়ে বসে তখন সে আমাকে ডাকে, কিন্তু আমি যখন নিজের পক্ষ থেকে নিয়ামত দিয়ে তাকে সমৃদ্ধ করি তখন সে বলে ওঠে, এসব তো আমি আমার জ্ঞান বুদ্ধির জোরে লাভ করেছি। না, এটা বরং পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين
أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون। তাদের পূর্ববর্তী লোকেরাও এ কথাই বলেছিল, কিন্তু তারা নিজেদের কর্ম দ্বারা যা অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি। অতঃপর নিজেদের উপার্জনের মন্দ ফলাফল তারা ভোগ করেছে। এদের মধ্যেও যারা জালিম তারা অচিরেই তাদের উপার্জনের মন্দ ফলাফল ভোগ করবে। এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না। তারা কি জানে না আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা তার রিজিক সংকীর্ণ করে দেন। এর মধ্যে সেসব লোকের জন্য নিদর্শন রয়েছে যারা ঈমান পোষণ করে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين। হে নবী, বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজের আত্মার উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চিত ভাবি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু। ফিরে এসো তোমাদের রবের দিকে এবং তার অনুগত হয়ে যাও তোমাদের উপর আযাব আসার পূর্বেই। তখন কোনো দিক থেকেই আর সাহায্য পাওয়া যাবে না। আর অনুসরণ করো তোমাদের রবের প্রেরিত কিতাবের সর্বোত্তম দিকগুলোর তোমাদের উপর আকস্মিকভাবে আযাব আসার পূর্বেই, যে আযাব সম্পর্কে তোমরা অনবহিত থাকবে। এমন যেন না হয় যে পরে কেউ বলবে আমি আল্লাহর ব্যাপারে যে অপরাধ করেছি সেজন্য আফসোস, বরং আমি তো বিদ্রূপকারীদের মধ্যে শামিল ছিলাম। অথবা বলবে কতই না ভালো হতো যদি আল্লাহ আমাকে হিদায়েত দান করতেন, তাহলে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত থাকতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون। কিংবা আযাব দেখতে পেয়ে বলবে কতই না ভালো হতো যদি আরও একবার সুযোগ পেতাম, তাহলে নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আর সে সময় যদি এ জবাব দেওয়া হয়, কেন নয়, আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা অস্বীকার করেছিলে এবং গর্ব করেছিলে, আর তুমি তো কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে। আজ যে সব লোক আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে, কিয়ামতের দিন তুমি দেখবে তাদের মুখমণ্ডল হবে কালো। অহংকারীদের জন্য কি জাহান্নামের যথেষ্ট জায়গা নেই? অন্যদিকে যেসব লোক এখানে তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে আল্লাহ তাদের সাফল্যের পন্থা অবলম্বনের জন্যই নাজাত দেবেন। কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করবে না এবং তারা দুঃখ ভারাক্রান্ত হবে না।
আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা এবং তিনিই সব কিছুর রক্ষক। জমিন ও আসমানের ভাণ্ডারের চাবিসমূহ তারই কাছে। যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে তারাই ক্ষতির সম্মুখীন হবে। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون হে নবী, এদের বলে দাও, হে মূর্খরা, তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করতে বলো আমাকে? তোমার উচিত তাদের এ কথা স্পষ্ট বলে দেয়া, কারণ তোমার কাছে এবং ইতিপূর্বেকার সমস্ত নবীর কাছে এ ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি শিরকে লিপ্ত হও তাহলে তোমার আমল ব্যর্থ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব হে নবী, তুমি শুধু আল্লাহরই বন্দেগী করো এবং তাঁর কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। আল্লাহকে যে মর্যাদা ও মূল্য দেয়া দরকার এসব লোক তা দেয়নি। তার অসীম ক্ষমতার অবস্থায় যে কিয়ামতের দিন গোটা পৃথিবী তাঁর মুঠির মধ্যে থাকবে আর আসমান তাঁর ডান হাতে পেঁচানো থাকবে। এসব লোক যে শিরক করেছে তিনি তা থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون সেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে আর তৎক্ষণাৎ আসমান ও জমিনে যারা আছে তারা সব মরে পড়ে যাবে, তবে আল্লাহ যাদের জীবিত রাখতে চান তারা ছাড়া। অতঃপর আরেকবার সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন হঠাৎ সবাই জীবিত হয়ে দেখতে থাকবে পৃথিবী তার রবের নূরে উদ্ভাসিত হয়ে উঠবে। আমলনামা এনে হাজির করা হবে, নবী রাসূল ও সমস্ত সাক্ষীদেরও হাজির করা হবে। মানুষের মধ্যে সঠিকভাবে ইনসাফ মতো ফয়সালা করে দেয়া হবে, তাদের উপর কোনো জুলুম হবে না এবং প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্ম অনুসারে পুরোপুরি প্রতিদান দেয়া হবে। মানুষ যা করে আল্লাহ তা খুব ভালো করে জানেন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين এ ফয়সালার পরে যারা কুফরি করেছিল সেসব লোককে দলে দলে জাহান্নাম অভিমুখে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন দোজখের দরজাসমূহ খোলা হবে এবং তার ব্যবস্থাপক তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য থেকে রাসূলগণ আসেনি যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছেন এবং এ বিষয়ে সাবধান করে দিয়েছেন যে একদিন তোমাদেরকে এই দিনটির সম্মুখীন হতে হবে? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আযাবের সিদ্ধান্ত কাফেরদের জন্য অবধারিত হয়ে গিয়েছে। বলা হবে, জাহান্নামের দরজার মধ্যে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানেই থাকতে হবে। অহংকারীদের জন্য এটা অত্যন্ত জঘন্য ঠিকানা। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আর যারা তাদের রবের অবাধ্যতা থেকে বিরত থাকত তাদেরকে দলে দলে জান্নাত অভিমুখে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে পৌঁছবে তখন দেখবে জান্নাতের দরজাসমূহ পূর্বেই খুলে দেয়া হয়েছে। ব্যবস্থাপকরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা অত্যন্ত ভালো ছেলে, চিরকালের জন্য এখানে প্রবেশ করো। আর তারা বলবে, সেই মহান আল্লাহর শুকরিয়া যিনি আমাদের সাথে কৃত তার প্রতিশ্রুতিকে সত্যি পরিণত করলেন এবং আমাদেরকে জমিনের উত্তরাধিকারী করে দিয়েছেন। এখন জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা আমরা স্থান গ্রহণ করতে পারি। সৎকর্মশীলদের জন্য এটা সর্বোত্তম প্রতিদান। তুমি আরও দেখতে পাবে যে ফেরেশতারা আরশের চারদিক বৃত্ত বানিয়ে তাদের রবের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছে। মানুষের মধ্যে ইনসাফের সাথে ফায়সালা করে দেয়া হবে এবং ঘোষণা দেয়া হবে, সারা বিশ্বজাহানের রবের জন্যই সমস্ত প্রশংসা।